পুলিশ। ধারণা করা হচ্ছে শীঘ্রই সালমান শাহর মা নীলা চৌধুরী মুখ খুললেন সালমান শাহ ও শাবনূরের বিয়ে নিয়ে। 29 বছর পরও যেন সালমান শাহর মৃত্যুর রহস্য রয়ে গেল এক অমীমাংসিত রহস্য হিসাবে। এক এক করে অনেক রহস্য উন্মোচন হচ্ছে। তো চলুন জেনে নিই সালমান শাহর মা নীলা চৌধুরী সালমান এবং শাবনূরের বিয়ে নিয়ে কি বলছে। বিয়ে করছে, ওদের উপর ওইসব ঘৃণা করে আমার ছেলে 2টা বিয়ে করছে। ছোটটা বলছে আমি সালমান শাহ না, যে একটা রাইখে আমি পুষে দুঃখে মরবো, ওটা আমি ছেড়ে দিয়ে একটা বিয়ে করছে। কিন্তু সালমান শাহ কেন বিয়ে করবে 2টা? শাবনারকে নিয়ে আর ওকে নিয়ে, সামিরাকে নিয়ে এই প্রস্তাব বা সালমান শাহ দিবে কেন? তার মা বাবা কি মেনে নিবে? তাহলে তো সুমনা মৌসুমীকে বিয়ে করতে পারতো। সালমান শাহর বিয়ের আগে তো মৌসুমীর সাথে ফিল্ম করেছে সে। তার প্রথম নায়িকার মৌসুমী সুন্দরী ছিল, প্রতিভাবান ছিল, তার ক্যারিয়ার ভালো ছিল। দুজনে বিয়ে হইলে তো ভালো ক্যারিয়ার চালাইতে পারতো। যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম, আমরা করাইতে চাইতাম বা সে চাইতো, তো শাবনূরকে বিয়ে করবে কেন? শাবনূর একটা 3য় শ্রেণীর মেয়ে, ও তো ফিল্ম করে উঠে গেল, আর কি আছে ওর পর বিয়ে? আর আমরা মেনে নিব, তার মা বাবা মেনে নিবে? ঘরে বউ রেখে সে বিয়ে করবে? তার বউকে সে সত্যি ভালোবাসতো, তার পরিবারকে ভালোবাসতো, এবং শেষ মুহূর্তে সে চাইছে, আমিও চাইতাম সংসারটা ঠিক হয়ে যাক। শাবনূরকে আপনি বলেন যে হ্যাঁ 3য় শ্রেণীর নায়িকা, যা হোক, কিন্তু শাবনূরের সাথে কিন্তু আপনার শেষ পর্যন্ত কবে শাবনূরের সাথে আপনার কথাবার্তা হয়েছে? কথাবার্তা কোনোদিনই হয়নি। মাঝে মধ্যে 1-2বার ওই সিমনের সাথে ছবি করার সময় দেখা হয়েছে। একদিন মারা যাওয়ার পরে সে আমার কাছেও আসে নাই, কোনোদিন আমার সামনেই আসে নাই। একবার মধ্যে প্রাইজ আনতে গিয়ে, ইমনের প্রাইজ আনতে গেছিলাম আমি, আমার ছোট ছেলে, কোন হলে, ওই একদিন মারা যাওয়ার পরে ওখানে গিয়েও দেখলাম ওটা আলমগীর সাহেব কিনে নিয়েছেন। এখন আবার বড় বড় কথা বলেন, সবাইকে জবাব দিতে হবে। সালমান শাহ ডিক্লেয়ার করা পুরস্কার উনি পয়সা দিয়ে কিনে নিয়েছেন, অভিনয় দিয়ে নয়। এর পাশাপাশি সামিরা তো আপনার সাথে সম্পর্ক ছিল, বিআইজি সম্পর্কে, ওর যে পরিবার, না ওর যে পরিবার, ওদের পরিবারের সাথে সর্বশেষ কখন আপনার সাথে যোগাযোগ? আমার সাথে দেখা হয় না। পরে আর কোনো যোগাযোগ? মৃত্যুর পরে তো না, আগেও তারা আমাদের থেকে ডিটাচ থাকতো। তারা চাকর বাকর ওদের বাসায় দিত, আমাদের কোনো লোক রাখতে দিত না। সামিরার ফুপু কন্ট্রোল করতো, সামিরার মা কন্ট্রোল করতো, সামিরার বোন এসে থাকতো, ওখানে থেকে পড়েছে। আমি মনে হয় 3-4 বার গেছি ওদের বাসায়, কারণ আমার ছেলেই তো দিনে 5 বার আসতো। আমার যাওয়ার দরকার হতো না। কোনো সময় দরকার হলে ও ডাকলে, কোনো কারণে কিছু হলে আমি যেতাম। একবার এই মনের জ্বর ছিল গেছি, একবার মনে এমনিই গেছি, এরকম টুকটাক সময় গেছি আমি। কারণ ও তো ইমন বাইরেই থাকতো, সামিরাও আসতো, আমার তো যাওয়ার দরকারও ছিল না ওখানে। আমি ইন্টারফেয়ার করতাম না, টোটালি আমি ইন্টারফেয়ার করতাম না। আমি জানতাম আমার ছেলে যথেষ্ট আছে, যা হবে টুকটাক যাই হবে আমাকে বলেছিল। পাশাপাশি আপনার আরেকটি যেটি নাম আপনিও উচ্চারণ করেছেন, যে খলনায়ক হিসেবে যে খুব সমালোচিত ডন, হ্যাঁ, ডন সাথে কিন্তু ইমনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল।